আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছেন তো? আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। দাদা, ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচারগুলো হচ্ছে এই ব্যাপারটাতে নিশ্চয়ই আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনারাও তো বাংলাদেশী। এইটা আমি বলি, আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন, আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম। খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারিনি। যে আমরা চাই, আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি। যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। আমরাও সেই কামনা করি। আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছেন তো? আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। দাদা, ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচারগুলো হচ্ছে এই ব্যাপারটাতে নিশ্চয়ই আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনারাও তো বাংলাদেশী। এইটা আমি বলি, আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। আমি প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আমি প্রধান উপদেষ্টা, কাউন্সিল ফর ইন্টারফেথ হারমোনির আমি চেয়ারম্যান। আমি একটি কথা বলতে চাই, আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা 5ই আগস্টের পরে সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে, আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক। আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই। এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য, সম্প্রীতি সম্মেলন, যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নৃগোষ্ঠী সহ এই দেশের সকল মানুষ আসবে এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে, ঢাকাস্থ যে কূটনীতিক মিশনগুলো আছে, যারা আমাদেরকে দেখুক যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ, প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। এটা এক। আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং শান্তি সম্মেলন করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের 4 ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি, আমরা সেরকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। আজকে আমরা এই দেশের নাগরিক, সার্বভৌমত্ব অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয়, আমরা সেইভাবে একটি সুন্দর একটা রাষ্ট্র। থ্যাংক ইউ স্যার।